দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো সম্মানিত মৎস্যচাষী ভাই ও বন্ধুরা, আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম G3 রুই মাছের পোনাগুলো। তো যে পোনাগুলো দেখানো হচ্ছে এটি অরিজিনাল G3 রুই মাছের পোনা। তো সম্মানিত ব্যাস, যারা G3 রুই মাছের পোনা পুকুরে অথবা যারা বিলখামারিতে যারা চাষ করবেন একক অথবা মিশ্রভাবে, তো এই মাছগুলো আপনারা যে কোনো মাছের সাথে আপনারা চাষ করতে পারেন। চাইলেও এইগুলো মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। তা এইগুলো মাছের পোনা যদি আপনারা মিশ্রভাবে যদি চাষ করেন, তা আপনার পুকুরে অন্য অন্য যে মাছের যে খাবারটা দিবেন, তা এইগুলো মাছেও এইগুলি খাবারই খেয়ে যাবে। তো সম্মানিত ব্যাস, এইগুলো মাছের পোনা চাইলেও আপনারা এককভাবে চাষ করতে পারবেন। এককভাবে চাষ করলেও আপনারা পর্যাপ্ত পরিমাণে তা আপনারা বাজারে বিক্রি করতে পারবেন। তো সম্মানিত ব্যাস, এইগুলো মাছের পোনা অন্য যে কোনো মাছের সাথে তুলনা হয় না। তো এইগুলো মাছের পোনা যদি আপনারা সর্বোচ্চ যদি বাজারে যদি বিক্রি করেন, তা অবশ্যই আপনারা ভালো মানে ভালো দামে আপনারা বিক্রি করতে পারবেন। তো সম্মানিত ব্যাস, এগুলো মাছের পোনা আমরা দেশের যে কোনো প্রান্তেই মাছগুলো ডেলিভারি দেওয়া হচ্ছে। যারা চাইলেও মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা আইসাও নিতে পারেন, অথবা মাছগুলো আমরা সরাসরি ডেলিভারি দেওয়া হচ্ছে। তো সম্মানিত ব্যাস, এই সাইজের পোনাগুলো আপনারা অন্য কোনো জায়গায় খুঁজলে পাইবেন না। আর ভালো মানের মাছগুলো যদি আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে চান, তা অবশ্যই আমাদের কাছে আপনারা সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে আপনারা নিতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, এইরকম সাইজের পোনা আপনারা যদি আমাদের কাছ থেকে যদি সংগ্রহ করুন, আর এইগুলো মাছের জন্য আপনারা প্রধানতভাবে পুকুরে যদি যে খাবারটা দিবেন, তো এই খাবারটা যদি আপনারা খোল বাজার থেকে অথবা আপনারা বাসামান যে কোনো খাদ্য এগুলো যদি খাওয়ান, তো অবশ্য মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে। আর সম্মানিত ব্যাস, এগুলো মাছের পোনা আপনারা সর্বোচ্চ আপনারা 4-5 মাসে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন। আর বিক্রয়ের করার সময় যদি আপনারা যদি অতি তাড়াতাড়ি যদি মাছগুলো পুকুরে খাদ্য পরিমাণ দিয়ে যদি মাছগুলো যদি বড় করেন, তো অবশ্যই আপনারা অতি তাড়াতাড়ি বাজারেও বিক্রি করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন যে ট্যাঙ্কির মাঝে মাছগুলি রাখা হয়েছে। যে ট্যাঙ্কির মধ্যে রাখার কারণ হচ্ছে যে আমরা মাছগুলো আমরা দূর দূরান্ত এলাকার মাঝে যদি মাছগুলো সেল করি, তো অবশ্যই সাবারিন খাওয়ানো